বাবা শোনো, এই নাও, এটাও নিয়ে যাও, এটাও নিয়ে যাও, কেন এটা নিয়ে যাও, এটাও নিয়ে নাও, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। তোমার ফোন চুরি করে পালাচ্ছিলাম আমি, আর তুমি তোমার সব আমাকে দিয়ে দিলে। আমার সব চলে গেছে, আমার ছেলে, বউ, মেয়ে, জামাই সব আমাকে ছেড়ে চলে গেছে দূরে। আমি এগুলো দিয়ে কি করবো? এগুলো নিয়ে যাও, আমি আর থাকবো না, আমিও চলে যাব। তোমার এখন বয়স হয়ে গেছে, এত সোনা গয়না, এর মধ্যে টাকা পয়সা রয়েছে, তুমি তো আরামসে বুড়ো বয়সে থাকতে পারবে। মরতে যাচ্ছ কেন? আমার তো কেউ ফিরে আসবে না, তাই এগুলো কোন কাজের? এগুলো দিয়ে আমি কি করবো? সত্যি কথা বলতে আমি ভাবতাম না তো টাকা পয়সা যার কাছে আছে সেই সব থেকে বড় লোক, কিন্তু আমারও তো সেই একই অবস্থা, কেউ নেই আমার। ছোটবেলায় সবাই চলে গেছে, ছোটোর থেকে আমি একাই রয়েছি, আর ছোটোর থেকে এসব চুরি চামারি করে বড় হয়েছি, আর এখনও তাই করছি। আমি ভাবতাম যে এইসব চুরি চামারি করে কিছু টাকা পয়সা রাখবো আর বুড়ো বয়সে আমার আরামসে কেটে যাবে, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে যে আমার ভাবনা চিন্তা একদম ভুল। তোমার জিনিস আমি নিতে পারবো না, তুমি এগুলো নাও, ফেরত নিয়ে নাও, আমার লাগবে না এসব, নাও। তোর কাছে রাখ, তোর অল্প বয়স আছে, তোর এগুলো লাগবে, আমি এগুলো নিয়ে কি করব? আমি তো চলেই যাচ্ছি। আমি একটা কথা বলবো, বুঝি তুমি আমার মা হবে, তুমি চলো আমার বাড়িতে, তুমি আমার মা হয়ে থেকো। দেখো, তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, আমি তোমার ছেলে হয়ে থাকতে পারি এবং তুমিও আমার মা হয়ে থাকতে পারো। আর যদি তোমার আশীর্বাদ থাকে না আমার উপর, তাহলে আমাকে আর এইসব চুরি চামারি করতে হবে না, আমিও আর 5টা ভদ্রলোকের মতন বাঁচতে পারবো। তুমি চলো না আমার সাথে আমার বাড়িতে। কি বলছিস বাবা? আমার মতো এক অভাগী বুড়ির দায়িত্ব নিয়ে তুই কি করবি? তোর এখন অল্প বয়স, তোর সারা জীবন পড়ে রয়েছে। প্লিজ এরকম কথা বলো না, তুমি চলো না আমার সাথে আমার বাড়িতে। তোমার আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে তাহলে আমি অনেক কিছু করতে পারবো। দেখো, আমি তোমাকে বারবার বলছি, তুমি আমার সাথে থাকলে আমার ভালোই হবে, আমি জানি, তাই বলছি তুমি এদিক ওদিক তুমি যেও না, তুমি আমার সাথে চলো, তুমি আমার মা হয়ে থাকবে, অসুবিধা কোথায়? আমি তোমার ছেলে হয়ে থাকবো। ঠিক আছে, আমি যাব তোর সাথে, কিন্তু একটা শর্ত আছে, আমাকে আন্টি না মা বলে ডাকবি। হ্যাঁ ঠিক আছে মা, চলো না। আর একবার মা বলে ডাক না বাবা। হ্যাঁ মা, আমার সাথে আমার বাড়িতে যাবে মা? যাবো বাবা, যাবো, চল। আরে মা, এ নাও জল খাও, জল খাও তাড়াতাড়ি। ঠিক আছে এবার? মা, কাশির ওষুধটা ঠিক মতন কেন খাও না তুমি? তুমি জানো তো, তুমি ঠিক মতন টাইম নিয়ে ওষুধ না খেলে তোমার তো শরীর খারাপ হতেই থাকে। টাইম নিয়ে ওষুধটা খাও মা, তুমি তো জানো তোমার শরীরটা খারাপ হয়ে গেলে আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। তুই আমার কত খেয়াল রাখিস, তোর সাথে আমার যবে থেকে দেখা হয়েছে না, তবে থেকে তুই আমার কত খেয়াল রাখিস, কত যত্ন করিস, কোনো কিছু কমতি হতে দিস না। তোকে যদি আমি না পেতাম না, আমি কোথায় থাকতাম, কি করতাম? হয়তো আমি মরেই যেতাম। তুই আমার ছেলের মতনই খেয়াল রাখিস, আমার ছেলে আমাকে এরকমই যত্ন করতো। তোর রূপে আমি আবার আমার ছেলেকে ফিরে পেয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই দীর্ঘায়ু হ, তোর ভালোবাসা যেন সবসময় আমার সঙ্গে থাকে। মা, তুমি তো এরকম ভাবে বলছো যেন আমি তোমার উপর দয়া করেছি, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। আসল ব্যাপারটা হলো তুমি আমার উপর দয়া করেছো, তুমি আমাকে মায়ের ভালোবাসা দিয়েছো। আর তুমি যদি সেদিনকে আমার সঙ্গে না আসতে, তাহলে আমি হয়তো এখনো চুরি চামারি করে বেড়াতাম, কোথায় থাকতাম, কি করতাম, ঘুরে বেড়াতাম এদিক ওদিক। কোনোদিনও আমি মায়ের ভালোবাসা কি সেটা বুঝতাম না। তুমি না থাকলে আমার মতন অনাথের কি হতো তুমি বলো? আর তারপরে দেখো, তুমি আমার সঙ্গে সেদিনকে এসেছিলে বলেই আমি সেই চুরি চামারি ছেড়ে দিয়ে আজকে একটা ভদ্রলোকের জীবনযাপন করছি। আর না হলে আমি হয়তো কোনো জেলের মধ্যে পচে মরতাম। আজকে তুমি আমার সঙ্গে রয়েছো, তাতে আমার জীবনে একটা নতুন দিশা পেয়েছি। আমি পরিশ্রম করছি, পরিশ্রম করে দেখো আজকে এরকম একটা বাড়ি বানিয়েছি। একটা কথা আমি ভালো মতো বুঝে গেছি, রক্তের সম্পর্কই বড় সম্পর্ক না, মনের সম্পর্কই বড় সম্পর্ক।